প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। বাংলাদেশে পৃথিবীর প্রখ্যাত একজন দাঈ ইলাল্লাহ, যার কথা, যার আহ্বান, যার বক্তব্য পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ শুনেছে। মুসলিম বিশ্বে এক নামে যদি কোনো ব্যক্তিত্বকে কেউ চেনে এই মুহূর্তে, তাহলে তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক। জাকির নায়েক কাদের জন্য আতঙ্ক? তাদের জন্য যারা তাদের ধর্মের অসারতা প্রমাণ করতে পারে না, শিক্ষিত মানুষের কাছে তাদের মিথ্যাগুলি যিনি প্রকাশ করে দিয়েছেন। যেই মানুষ সুন্দর ভাষায় যুক্তি তর্কের আলোকে কোনো রকম ঝগড়া বিবাদ ছাড়া হককে হক, বাতিলকে বাতিল, এইটা পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে পরিষ্কার করে দিয়েছেন, যার সামনে দাঁড়ায়া দুনিয়ার কোনো ভাষাভাষী, কোন পণ্ডিত, অন্য ধর্মাবলম্বী তাদের ধর্মের যৌক্তিকতা, সত্যতা, সততা প্রমাণ দিতে পারে নাই। দুনিয়ার কোন ডিবেটে এখন পর্যন্ত যেই মানুষ হারে নাই, উনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক। আমরা প্রত্যাশা করেছিলাম এই বাংলাদেশে তিনি আসবেন, আসার জন্য একটা দল অ্যারেঞ্জও করেছিল, কিন্তু আমরা দুঃখের সাথে দেখেছি যে আমাদের বর্তমান যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছেন, তারা কিসের এবং কাদের ইন্ধন ও ইশারায়, সুকৌশলে, নানান ডিপ্লোম্যাটিক কথার চালে, বিভিন্ন ধরনের কথার মায়াজালে মানুষকে বুঝালেন আমরা এই মুহূর্তে তাদেরকে আনতে পারবো না। হোয়াটস দ্য রিজন? রিজন ইজ তার নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এতদিন পর্যন্ত এই কথা ছিল না। যখন আমরা দেখেছি পার্শ্ববর্তী কোনো দেশ থেকে ছোট্ট কিছু প্রেসক্রিপশন আসছে, তখন ইনাদের ভিতরে এই বোধ এবং এই সকল বিষয় জেগে উঠেছে। এর দ্বারা বোঝা যায় যে আসলে আপনাদের ভয় না, কারো কারো প্রেসক্রিপশনে আপনাদের অন্তরের ভিতরে এইটা জাগরুক হয়ে উঠেছে। আপনারাও সুকৌশলে তাদের সাথে তাল মিলায়া মূলত এই সত্যের বার্তাবাহককে আনতে দেন নাই, এছাড়া আর অন্য কোনো কারণ নাই। আপনি দেশে নাকি ভোট করবেন, একসাথে 300 আসনে এক একটা আসনের ক্যান্ডিডেট 4 জন 5 জন স্বতন্ত্র অমুক দল তমুক দল মিলায়া, তার মানে 1500-র উপরে ক্যান্ডিডেট মিনিমাম ধরলাম। 300 আসনে আপনি ভোট করবেন, নিরাপত্তা দিবেন, সেইগুলো আসন থেকে আপনি ব্যালট বাক্স থেকে সঠিক সবকিছু হয় সেই উদ্যোগ নেবেন। আপনি এত বড় নিরাপত্তা বলয়, আর এক ব্যক্তি একদিনে 2 জায়গাতেও যাবে না, পুরা বাংলাদেশে 5 জায়গায় যাবে, আপনি তার নিরাপত্তা দিতে পারেন না, আপনি বাকি নিরাপত্তার বলি আমাদেরকে শোনাবেন না, ঠিক কিনা? ভণ্ডামো, আমরা বুঝি এইগুলা ভণ্ডামো। এইগুলো অন্যের প্রেসক্রিপশন আছে আপনাদের। হক হক, বাতিল বাতিল, আপনারা বাতিলের পক্ষ অবলম্বন করেছেন। আমরা আনতে না পারি তাকে, কিন্তু আপনাদেরকে আমরা চিনে ফেলছি, ঠিক কিনা? এই জন্য আমরা বলে দিতে চাই, প্রিয় ভাইয়েরা, মিথ্যা মিথ্যা, সত্য সত্য, এটা প্রকাশিত হবে। অতএব সত্যের পক্ষে আপনাকে অবলম্বন করতে হবে। ডাইরেক্ট বলে দিতেন অমুক তমুক বলছে ভাই, আমরা ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই, এই জন্য তাকে আসতে দিব না। আপনি মুনাফিকি করেন কেন? এই জন্য আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ যারা মনে করতেছেন যে এই পরিবর্তনে বিরাট ইসলাম কায়েম হয়ে গেছে, কিচ্ছু কায়েম হয় না এখনো। কায়েম করতে হলে আপনাদেরকে সামনে আগায় যেতে হবে। আমরা ওয়াজ মাহফিলে আর বাধা দিব না, ইসলামের পক্ষে থাকবে। হুজুররা ভরভরায় কথা বলবে, হুজুর ভরভরায় বাপ দাদার গল্প করবে কিনা, হুজুর ইসলামী শরীয়তের কথা বলবে। আপনাকে স্বীকার করতে হবে আমরা ইসলামী শরীয়তে বিশ্বাসী, ঠিক কিনা? ঠিক আছে ভাই, থামো থামো, ইসলামের কোনো শত্রু এই জায়গায় নাই। প্রিয় ভাইয়েরা, আবেগ দিয়ে নয়, আমাদেরকে এখন থেকে বিবেক দিয়ে সামনে এগোতে হবে। আমি যদি সালাত আদায় না করি, আমি যদি বাপ মায়ের কথা না শুনি, হালাল হারাম না মানি, তাহলে আমি কেমনে ওই বড় শরীয়তের দিকে যাব? আমার নিজের জীবনে যদি পরিবর্তন না হয়, খারাপ বন্ধু ছাড়তে পারি নাই, মিথ্যাবাদী ছাড়তে পারি নাই, ফজরের নামাজে আসতে পারি নাই, আমি হালাল হারামের মানদণ্ড বুঝি নাই, গার্লফ্রেন্ড নামে বিবাহের আগের সেই সম্পর্ক আমার এখনো নষ্ট হয় নাই,
এখন পর্যন্ত আমি আমার স্ত্রীকে, আমার কন্যাকে পর্দার অধীনে আনতে পারি নাই, তাহলে আমি শরীয়তের দিকে আগাচ্ছি না। অতএব পরিবর্তন আমাদের ঘর থেকে শুরু করতে হবে, ঠিক কি না? রাজি আছেন? রাজি আছো তরুণেরা? আগামীর বাংলাদেশ কোনো বুড়াদের হাতে পরিবর্তন হবে না। এই বুড়াদেরকে আমরা 50 বছর দেখছি, এরা একটা বিড়ি আর এক কাপ চা দিয়ে এদের ইমান বিক্রি করে দেয়। অতএব আমাদেরকে আগাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন।